এই বিষয়ে আরো জানাতে ভোলায় জেলে পল্লীতে আছেন সহকর্মী অমিতাভ অপু, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। অপু, মাছ ধরতে নামতে জেলেদের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন দীর্ঘ 2 মাস পরে, জানাবেন। যেটা জানতে চেয়েছেন যে আমি ভোলার এখন মেঘনা পাড়ের যে জেলে পল্লী, তুলাতুলির যে জেলে পল্লী এবং যে এলাকাটি ইলিশ বাড়ি হিসেবে এখন খ্যাত, সেই জায়গাটি অবস্থান করছি। এখানে আজ মধ্যরাত থেকে রাত 12টার পর থেকে জেলেরা মাছ ধরতে নামবে, অর্থাৎ 2 মাসের যে নিষেধাজ্ঞা সেটি আজ রাত 12টায় শেষ হয়ে যাচ্ছে। এবং এই গত 2 মাস ধরে জেলেরা কিন্তু খুবই অভাব অনটনে কষ্টের মধ্যে তাদের দিন কাটাতে হয়েছে। কারণ হচ্ছে যে জেলেদেরকে যে খাদ্য সহায়তা দিয়েছিল তা কিন্তু পূর্ণাঙ্গ বা ছিল না, তাদের চাহিদার তুলনায় কম ছিল। এরকম ভাবে তারা 2 মাসকে অতিক্রম করে আজকে যে তারা মধ্যরাতে নামবে, এজন্য কিন্তু একটি উৎসবমুখর পরিবেশও বিরাজ করছে। কারণ নদী পাড়ে যেখানে আমি অবস্থান করছি তার পিছনে যদি দিকটা একটু দেখাই, তাহলে সেখানে কিন্তু জেলেরা নৌকা, জাল এগুলো সবকিছু নিয়ে কিন্তু এখন প্রস্তুতি নিচ্ছে তারা কখন নদীতে তারা নামবে। ইতিমধ্যে কিছু কিছু এলাকায় জেলেরা নেমেও পড়েছে। তো এই অবস্থার ভিতরে জেলেরা প্রস্তুতি নিচ্ছে যে মধ্যরাত থেকে মাছ ধরার নামতে তাদের আর কোনো বাধা নেই। অর্থাৎ নিষেধাজ্ঞা 2 মাসে যে মাছ ধরা নদীতে মেঘনা নদী এবং তেঁতুলিয়া নদীর ভোলার যে 190 কিলোমিটার এলাকা রয়েছে, সেই 190 কিলোমিটার এলাকায় মাছ ধরতে গেলেই তাদেরকে আটক করা হতো। জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব আমাদেরকে জানিয়েছেন যে এই 2 মাসে যারা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নাম ধরে নেমেছিল তাদের মধ্যে আজ বিকাল পর্যন্ত 608 জনকে আটক করেছে। তার মধ্যে 419 জনকে জেল দিয়েছে এবং 95 জনকে তারা জরিমানা করেছে। সেখানে প্রায় 5.5 লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া 96 জন শিশু হিসেবে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ নদীতে জেলেদের মধ্যে অনেক শিশু বয়সীরা রয়েছে যাদেরকে আটক করে জেল হাজতে দেওয়া যায়নি এবং জরিমানাও করা যায়নি। তাদেরকে শিশু বয়স হিসাবে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অবমুক্ত, তাদেরকে মুসলেকা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। তো এরকম হাবিবা এই যে ভোলার জেলে পল্লীতে প্রতিটি 168টি মাছ ঘাটে এখন ব্যস্ত সময় কাটাচ্ছে জেলেরা। আর কিছুক্ষণ পরে তারা হয়তো নামার সকল প্রস্তুতি নিয়ে রাত 12টার মধ্যে তারা নেমে যাবে, এমন একটি অবস্থা এখানে রয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা আমাদের জানিয়েছে ভোলায় যে 1,90,000 মেট্রিক টন যে ইলিশের লক্ষ্যমাত্রা সেটি অর্জিত হবে এবং সেটি লক্ষ্য রেখেই তারা নদীতে আগামীতে মাছের উৎপাদন বৃদ্ধি করবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।